এই প্রচণ্ড যে রৌদ্র, এই রৌদ্রের মধ্যেও আপনারা, প্রখর রৌদ্রের মধ্যে আপনারা এখানে বসে আছেন, এখানে বেশি কথা হবে না। তবে আমি একটা কথা বলবো, ভারতীয় জনতা পার্টি, আমরা সবসময় বলি সেবাই আমাদের ধর্ম, এবং আমরা সংগঠন যেটা করি সেই সংগঠন সেবার জন্যে আমাদের সংগঠন। রাজনৈতিক, যদিও আমাদের ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক একটা সংগঠন, কিন্তু আমাদের সামাজিক সংগঠনটা তার থেকেও বেশি। সামাজিক কাজে আমরা সবসময় ব্রত হই এবং 365 ডেজ, 365 দিনে আমরা কাজ করি, 24/7 ডেজ আমরা কাজ করি। কাজে এখানে আজকেও তার প্রমাণ, এখানে 7 রামনগর সেটাও দেখালো এখানে। এবং আমি আশা করি এখানে মেগা রক্তদান শিবির, এখানে অনেকে রক্ত দেবে, এবং যারা এত কষ্ট করে এখানে ভলেন্টারিলি যারা এসছেন তাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ দেব। যারা রক্ত সংগ্রহ করতে এসছেন, যারা ডাক্তারবাবুরা এসছেন, প্যারামেডিক্সরা এসছেন, স্বাস্থ্যকর্মীরা আছেন, তাদেরকেও আমি ধন্যবাদ দেব। বন্ধুগণ, আমরা জানি যে রক্তের কোনো বিকল্প হয় না, কারণ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, আজকাল আপনার হার্টও কিন্তু এখন কৃত্রিমভাবে হার্ট আপনার ফিট করা যায়। আপনার কিডনিও যদি সমস্যা হয়, ডায়ালিসিসের মাধ্যমে কৃত্রিমভাবে তারও কিন্তু একটা ব্যবস্থা আছে, কিন্তু রক্তের কিন্তু আপনার বিকল্প নেই। যে রক্ত একমাত্র মানুষের শরীরেই তার প্রোডাকশন হয়, এবং মানুষই একমাত্র সেই রক্তটা দিতে পারবে। কাজে এর থেকে বড় দান যে কোনো কারণে আমরা বলি, আমরা জানি যে বিভিন্ন ধরনের দান আছে, বস্ত্রদান থেকে আরম্ভ করে চক্ষু দান, সব দান হয়, আমাদের কিডনি দান, এখন লিভার দানও হয়, সবই হয়, কিন্তু রক্তদান এর উপরে কিচ্ছু হয় না। আমরা জানি যে একজন মুমূর্ষু ব্যক্তি যে কি সমস্যা, সেই মুমূর্ষু ব্যক্তিকে যদি রক্তের সমস্যা হয়, আমরা জানি যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এবং যখন বড় সার্জারি করতে হয়, আজকে ক্যান্সার পেশেন্টই হোক বা অন্যান্য যেসব ডেলিভারির সময় আমরা রক্তের খুব প্রয়োজন হয়। কাজেই আমাদের যখন রক্তের স্বল্পতা আমাদের যে ব্লাড ব্যাংকে দেখা দেয়, তখন কিন্তু বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন রোগীর যে তাদের বেঁচে থাকার সমস্যা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি যে 1% রক্ত, পপুলেশনের 1% রক্ত আমাদের ব্লাড ব্যাংকে থাকা প্রয়োজন। তো 40 লক্ষ যদি আমাদের পপুলেশন হয়, তাহলে 1% হিসাবে আমাদের 40,000 ইউনিট আমাদের ব্লাডের প্রয়োজন। আমরা সবসময় তার মানে সেই ব্যালেন্স আমরা রাখি, কিন্তু আমরা যখন এই ধরনের নির্বাচন হয় বা কোনো সমস্যা হয়, কোভিডের সময় আমরা দেখেছি যে আমাদের তার স্বল্পতা দেখা দিয়েছিল। আমি বারবার আপিল করেছি জনসাধারণের কাছে, এবং দেখলাম মানুষ, ত্রিপুরার মানুষ কিন্তু মানে খুব সহজেই হাত বাড়িয়ে দেয়। মানুষ মানুষের জন্য আমাদের ত্রিপুরার মানুষ সেটা কিন্তু সবসময় দেখায়। তা আমাদের পার্টির মাধ্যমে আমাদের এই আজকের, আমি মনে হয় যে ইলেকশনের পরে প্রথম এই 8 নং বর্দোয়ালি থেকে এটা শুরুয়াত হয়েছে, এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং আপনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি বলবো, এখানে আমার মিডিয়া বন্ধুরা আছে, ওনাদেরকেও আমি বলবো যে সবাই যেন এই যে আমাদের এই ধরনের ব্লাড ডোনেশনের শিবির, সেটা যেন ওনারা করেন, এবং আমাদের যে এখন একটা স্বল্পতা দেখা দিচ্ছে ব্লাডের, সেটা যেন ফুলফিল করে। আগে হোল ব্লাড দেওয়া হতো, রক্ত হলে তাকে সেপারেশন করা যেত না। এখন সেপারেশনের মাধ্যমে যখন যে ব্লাড সেলের প্রয়োজন, প্লাজমার প্রয়োজন, সেটাকে কিন্তু আলাদা করে দেওয়া যায়। তাতে 4 জন মুমূর্ষু ব্যক্তির জীবন বাঁচানো যায়। তো আমাদের সেখানে সেপারেশনেরও আমাদের ব্যবস্থা আছে। এখন ব্লাড ব্যাঙ্কও এখানে বলেছেন আমাদের মেয়র সাহেব, এখানে 14টার মতো আছে, 12টা সরকারি আর 2টো প্রাইভেট। সেপারেশনেও সেই রকম আমাদের ব্যবস্থা আছে। এখানে 6টার মতো সেপারেশনের আমাদের কেন্দ্র আছে। তো সব মিলিয়ে সরকারি ব্যবস্থাপনা যথেষ্ট, কিন্তু ব্লাড তো আর তৈরি করা যাবে না, ব্লাড একমাত্র দেওয়া যাবে মানুষ থেকেই। তো আমরা সবসময় বলি যে, অনেক সময় আমরা বলি তার সাথে আমার রক্তের সম্পর্ক নেই। মানে রক্তের সম্পর্ক আমার মনে হয় যে আমরা ফ্যামিলির মধ্যে যদি রক্তের সম্পর্ক, অনেকের একই ফ্যামিলির মধ্যে দেখা যায় ভাইয়ে ভাইয়ে ব্লাডের গ্রুপ আলাদা হয়, কিন্তু দেখা যায় আরেক ফ্যামিলির যে ব্লাড গ্রুপ, সে কিন্তু দেখা যায় তার সেই রক্তটা মিলে যায়। তো রক্তের কোনো ধর্ম হয় না, লিঙ্গ হয় না, এবং
কোনো বলা চলে না যে সেটা কি 18 বছরের নাকি 60 বছরের। তো রক্ত দিয়েও কিন্তু আমরা অনেক কিছু আমরা শিক্ষা আমাদের শিক্ষণীয় আছে, যে রক্তের কোনো ধর্ম নেই, আমরা সবাই এক। সেটাও কিন্তু আমাদের উপরওয়ালা আমাদের বুঝিয়ে দেন যে রক্তের মাধ্যমে আমরা সবাই একে অপরের জন্য। সেটা আমাদের কিন্তু এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের একটা ফিলিংস চলে আসে। আমি প্রায়শই বলি যে বহু জায়গায় যখন রক্ত যিনি দেন সে মানে ভাবেন যে আমার রক্তটা কার শরীরে জানি যাবে, আর যিনি গ্রহীতা বা যে গ্রহণ করছে রক্তটা সে ভাবছে কে জানি আমাকে রক্তটা দিল, যদি না জানে। ব্লাড ব্যাংকে থাকলে অনেক সময় নাম জানে না কে দেয়। তো এই ধরনের একটা ঐশ্বরিক যে সম্পর্ক সেটা কিন্তু রক্তদানের মাধ্যমে আমরা দেখতে পাই, এবং সেটাই হওয়া বাঞ্ছনীয়। এবং আমার মনে হয় ত্রিপুরার যেভাবে রক্তদানে মানুষ এগিয়ে আসে সেটা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে আমার মনে হয় এই ধরনের অন্তত আমি দেখিনি যে মানুষ এইভাবে এগিয়ে আসে। আমাদের সব দিক দিয়ে এখন ত্রিপুরার সব দিকে এখন সর্বোচ্চ স্থানে আছে সব বিষয়ে, আমি আর বলছি না বিভিন্ন বিষয়ে, কিন্তু রক্তদানের যে রেনেসাঁস এখানে তৈরি হয়েছে সেটা সত্যি আমি ত্রিপুরাবাসীকে আমি ধন্যবাদ দেব। এবং আজকের এই এখানে তীব্র দাবদ হয়ে যে আপনারা বসে আছেন, বেশি ভাষণ এখানে না দেওয়াটাই ভালো। এবং যেভাবে এখানে বসে আছে, আমি যারা ডাক্তারবাবুরা আছেন তাদেরকে বলবো যে পেশেন্টকে যেন রক্ত দেওয়ার পরে খানিকক্ষণ শুয়ে রাখে এবং যতক্ষণ ধরে ফিল না করে ততক্ষণ তাদেরকে না ছেড়ে দেওয়া। এবং যারা ভলেন্টিয়াররা থাকবে এই আর আমাদের এই 7 রামনগরের, তাদেরকেও বলবো তাদেরকে পৌঁছানোর দায়িত্বটা যেন একটু কেয়ারফুলি রাখলে ভালো হয়। আর বেশি পরিমাণে এখানে রাজীববাবু বলেছেন যে আমি ডাক্তার হিসাবে আপনাদেরকে কি এখন এই গরমে কীভাবে চলা সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমাদের বিভিন্ন আমাদের ইয়ের থেকে আমাদের সরকার তরফ থেকে নীতি নির্দেশিকা দেওয়া হয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন। বেশি পরিমাণে জল খাওয়াতে হবে, সময় যদি আননেসারি যে জায়গায় যাবেন সেটা যেন একটা ছাতা রাখা বা জল সবসময় খাওয়া, তো সব জায়গার মধ্যে যাতে ডিহাইড্রেশন না হয় সেদিকে নজর রাখা। আর রৌদ্রে বেশিক্ষণ না থাকা, কারণ অনেক সময় আমাদের রৌদ্রের মধ্যে কিন্তু ফিট হয়ে যাওয়ার অবস্থা থাকে, শকে যাওয়ার চান্স থাকে, তো একটু সাবধানে থাকা উচিত। আমার মনে হয় আজকে কালকের মধ্যেই আবহাওয়া দপ্তর থেকে বলেছে বৃষ্টি আসবে। আমাদের ত্রিপুরার বিভিন্ন জায়গায়ও বৃষ্টি হয়েছে, 3টা ডিস্ট্রিক্ট হয়েছে, তো আশা করি এখানেও হবে। এটা প্রতি বছরে পেরিনিয়াল এই ধরনের অবস্থা হয়, আপনারা নিশ্চয়ই প্রতি বছরেই এই ধরনের একটা সমস্যা হয়েছে। আর 4-5 দিন হলো বৃষ্টি হচ্ছে না, আবার বৃষ্টিও হচ্ছে এবং আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার শীতও আসে। আমাদের 6টা ঋতু, তো এইভাবে চলতে থাকবে, এর মধ্যে আমাদের জীবন এবং সেইভাবে আমাদের চলতে হবে। আশা করি সবই ঠিকঠাক হয়ে যাবে। এখানে যারা আজকের এই ধরনের অনুষ্ঠানে সমস্ত যে আমাদের যে একটা ব্লাড ডোনেশনের জন্য যে আমাদের ব্লাড ব্যাংকের যে শূন্যতা সেটা পূরণ করার জন্য আপনারা যা সামনে এগিয়ে আসছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সেইগুলিও উনি তুলে ধরবেন আশা করি। এবং এই তাপদাহের কে মাথায় রেখে আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে স্কুলগুলিকে ছুটি ঘোষণা করেছেন, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবং এই যে তাপদাহ আমি কদিন ধরে লক্ষ্য করছি, সারা রাজ্যে সমস্ত জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরাই হোক, মন্ত্রীরাই হোক, সবাই মিলে রাস্তায় পথ চলতি মানুষকে জল দেওয়া এবং তাদেরকে ফল বিতরণ করা, এই যে কর্মসূচিতে এগিয়ে এসছেন, আমি তার জন্য আজকের এই সভামঞ্চ থেকে আমার ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তা নেতৃত্ব প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আগামী দিন আরও বেশি করে, কারণ আমরা ভারতীয় জনতা পার্টি শুধু ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা এই সমাজ পরিবর্তনের জন্য এবং এই সমাজের কাজের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা সবসময় সদা ব্যস্ত থাকেন এবং প্রচেষ্টা করেন যে মানুষের কাছে ভালো জিনিস তুলে ধরার জন্য। তো কাজেই আমাদের এই কর্মীরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন এই তাপদাহের মাধ্যমে, আমি ধন্যবাদ জানাচ্ছি পুনরায়। আর পাশাপাশি আমরা সবসময় জানি যে এই কয়েকটা দিন আমরা
সবাই নির্বাচনের কাজে ব্যস্ত ছিলাম এবং এই নির্বাচনের কাজে ব্যস্ত থাকার ফলে আমাদের ব্লাড ব্যাংকগুলিতে রক্ত স্বল্পতার সেটা দেখা দিয়েছে। আমি মাননীয় মেয়রকে এবং সাতরামনগর মণ্ডলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা এই শুভ উদ্যোগটা সঠিক সময়ে আপনারা নিয়েছেন। কিছুক্ষণ আগে আমি বনমালীপুরেও একটা ছোট্ট মিটিং, সেখানে আমি অংশগ্রহণ করেছি। সেখানেও আমাদের কর্মীরা এই ব্লাড ডোনেশনকে সামনে রেখে কি করণীয়, কিভাবে করা যায় তার একটা উদ্যোগ, তার একটা ছোট মিটিং করেছে এবং ওনারা নির্ণয় নিয়েছে যে আমরা একটা হেল্পলাইন আমরা চালু করব এবং যারা ব্লাড ডোনার তাদের সূচি এবং ওই টেলিফোন নাম্বার আমাদের কাছে থাকবে। যার যে সময় দরকার ওই হেল্পলাইনে ফোন করলেই সঙ্গে সঙ্গে যাতে ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দিতে পারে তারও ব্যবস্থা আমাদের বনমালীপুর মণ্ডল থেকেও সেটা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে যুব মোর্চার তরফ থেকে। তো এই যে মানুষের পাশে দাঁড়ানো, সমাজকে পরিবর্তন করা, এটা একমাত্র আমাদের এই বর্তমান সরকারের যে অনুপ্রেরণা এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যরা সবসময় মানুষের জন্য এবং সমাজের জন্য কাজ করার অঙ্গীকার নিয়ে তারা কাজ করছেন। যে আমি শুধু ক্ষমতার দম্ভে এবং ক্ষমতাকে কাজে লাগিয়ে অপব্যবহার করে সেটা নয়, আমাদের কিভাবে কাজ করতে হবে সেটা এই সমাজের জন্য কাজ করতে হবে, সবসময় সদা ব্যস্ত থাকে। আর আমি আরও প্রদেশের সভাপতি হিসাবে আমি গর্ব বোধ করে বলতে পারি, আমিও বিভিন্ন প্রদেশে যাই, সাংগঠনিক কাজেই হোক বা অন্য কোনো কাজেই হোক, গেলে পর আমি গর্বের সঙ্গে বলতে পারি আমাদের সরকার প্রায় 6 বছর হতে চলল। 18তে পরিবর্তন, তারপর 23-এ আবার পুনরায় সরকার। আমি আজকে গর্বের সহিত একটা কথা বলতে পারি যে আমাদের এই সরকার করাপশন ফ্রি সরকার, দুর্নীতিমুক্ত সরকার। তার জন্য আমি ত্রিপুরাবাসী হিসাবে নিজেকে গর্ববোধ মনে করি। তো কাজে আমি আমার আলোচনা